শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহর নামে। আমার ফ্রেন্ড ফলোয়ার প্রায় বন্ধু যে যেখান থেকে দেখতেছেন আন্নগর নোয়াখালীর ইদ্রিস আলী। আজকে দুই সেরের কথা কম, ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করে যাইয়েন না। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিন, শেয়ার করে দিই আপনার ফ্রেন্ড ফলোয়ার যারা আছে তাদের কাছে আপনি পৌঁছা দিয়ে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি। হঠাৎ করে জাতীয় সঙ্গীতের উপরে কেন বা আক্রমণ হইল? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীতের লাই কার কার হৃদয়ে টান আছে একটু কমেন্ট বক্সে জানাই যাইয়েন। আজকে জাতীয় সঙ্গীত নিয়ে, জাতীয় পতাকা নিয়ে লাগে যে একটা বিতর্ক উঠছে। তবে একটা বিষয় আপনাদের কাছে একেবারে খোলাসাভাবে উপস্থাপন করতাম চাই, এই যে আমাদের জাতীয় পতাকা, এই যে আমাদের জাতীয় সঙ্গীতের গান, এই দুইটা জিনিস আমার মনে হইতেছি আজ থেকে প্রায় 100 বছরের আগে এই জাতীয় সঙ্গীত আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের নাকি গাই গেছে। যাই হোক, এই সঙ্গীতটার উপরে সারা পৃথিবী জুড়ে এই বাংলাদেশের জাতীয় সঙ্গীত খেলাধুলায় বলেন, স্কুল কলেজে বলেন, যে কোনো অনুষ্ঠানে বলেন, শপথ অনুষ্ঠান বলেন, আপনার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যে কোনো অনুষ্ঠানে বলেন, জাতীয় সঙ্গীত এই যে গাই শুরু করতো। এখন যাই হোক, একটা পার্টি শুরু করতেছে জাতীয় সঙ্গীতটা ফলটা লাগার লাগে, যাক ফলটা রাখেন রাখিয়েন না, এটা আমার কোনো, এটা নিয়ে কোনো আমি বিতর্ক জড়াইতে চাই না, এটা নিয়ে কোনো আমার দিক নির্দেশনা নাই। একটা বিষয়ে আমি খুবই মর্মাহত, খুবই শোকাহত। ভাইজান, শিক্ষাই জাতির মেরুদণ্ড, আমরা নিজেরাই কম। কবি বলেছে শিক্ষিতই একজন মা দাও, তাহলে পুরো গ্রাম আলোকিত হবে শিক্ষার আলোয়। তো যাক, শিক্ষাই জাতির মেরুদণ্ড, কি আলু হিসের মেরুদণ্ড ইয়ানে যাদের কাছ থেকে আপনি শিক্ষিত হবেন, আপনি স্টুডেন্ট বা ছাত্র ছাত্রী থাকবেন, যিনি আপনারা পড়ালেখা করাবে হের নাম হলো শিক্ষক। শিক্ষকের কোনো রাজনীতি নেই, কোনো দল নাই, শিক্ষক তো শিক্ষকই। তবে একটা কথা বলতে চাচ্ছি, এই যে আমাদের শিক্ষক গুলারে, শিক্ষিকাদেরকে আপনারা ছাত্র ছাত্রীরা কেউ হাতুড়ি পিডা, কেউ জুতা পিডা, কেউ লাথি পিডা। আমার কথা হইলো ভাই, আমরা একজন শিক্ষককে কিভাবে সম্মান করতাম? একজন শিক্ষক রিক্সা দিয়ে বাড়িতে আইতেছে, আর আমি ছাত্র যে কোনো জরুরি কাজে সদের জন্য সাইকেল দিয়ে বাজারে যাচ্ছি। ওই দূর থেকে যখন শিক্ষক দেখলাম তাড়াতাড়ি করে সাইকেল থেকে হালদি নামতে কাপড় আটকি, লুঙ্গি আটকি, চিত্তবিত্ত করি আহত হইতাম। তখন ক্লাসে শিক্ষকরা বলতো যে কোনো যানবাহনে যাতায়াতে এত সম্মান দেওয়ার দরকার নাই, তখন সালাম দিয়ে বাড়ি যাই চলবো। আর হে শিক্ষকের আপনারা মোটামুটি উত্তম মধ্যম যা খরস্তুল করে দিতেছেন। তো আমি বলবো ভাইজান, শিক্ষককে কোনো দলে ভবিষ্যতে অন্তর্ভুক্ত করবেন না। এই দল আজ আছে, শিক্ষক আজকে এগুন আছে, এই দল নাই, শিক্ষক এগুনের জুতা ফিটা করে ফিটে ফিটে হাতুরা ফিটা ফিরি আবার নামাই দেব, পূর্ব পদত্যাগ করাই দেব। এই ধরনের প্রতিহিংসা শিক্ষকের প্রতি, এই ক্ষোভগুলা যেন ভবিষ্যতে আর না হয়, এজন্য বলছি শিক্ষাঙ্গনের শিক্ষকদেরকে ভাই একটু ক্লিয়ার আমরা কেন হাত রাখিয়েন, না হয় এই শিক্ষকের বদদোয়ায় একদিন হয়তো বা সরকারে যাবেন। কারণ বাড়িতে আসে যদি আমারে বলতাম মা যে স্যারের পড়া পারেনি, আর নয় দুষ্টা মিলে বেদ ফিডে সামরা ব্যাগ উড়ালাইছে, মাই কইতো জাদুরে কে হিটছে, স্যারে হিটছে, হুজুর হিটছে, শিক্ষকে তো ফিটছে। শিক্ষকে যদি ফিডে তাইলে সেখান থেকে স্বর্ণ জ্বলবো, এটা বিহস্তে যাইব, এটা হস্ত ন, শিক্ষকে দোয়া করে দিছি। এই ধরনের কথাগুলো আমার আম্মা জানেরা সন্তানদেরকে বলতো, আর এখন সেই শিক্ষকদেরকে আপনারা অপমান অপদস্থ করতেছেন, এটা ভাই আবার ঠিক না। তো দুইটা বিষয় আজকের ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করলাম। একটা হলো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, জাতীয় সঙ্গীতটা ফলটাইয়েন না ভাইয়া, জাতীয় সঙ্গীতটা মানুষের হৃদয়ে অন্তরে এটা গেঁথে রয়েছে। এখানে এই জাতীয় সঙ্গীতে কোনো দলকে টানে নাই, এই জাতীয় সঙ্গীতে কোনো দলের নাম লই গাওয়া হয় নাই, আর এটা কোনো রাজনৈতিক দলে এই জাতীয় সঙ্গীতটা শুরু করে না এবং এই জাতীয় সঙ্গীতটা কোনো রাজনৈতিক গ্রুপের ব্যক্তি এটা গায় না।
এটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরে গাইছে। এই জাতীয় সঙ্গীতটাকে আমাদের জাতীয় কবি নজরুল ইসলামও এটারে সেলুট দিয়েছে। তো অতএব জাতীয় সঙ্গীত আর শিক্ষকদের দুটাই মর্যাদা যেন ভবিষ্যতে স্বয়ং সম্পূর্ণভাবে মর্যাদা পাই। ইদ্রিস আলী ভাইয়া নোয়াখালী তোর কথাই দিয়ে করবেন লাই আজকে আমরা ফেসবুকের সামনে হাজির হয়েছি। ভাইয়া ভিডিও শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম। কোনো খারাপ কমেন্ট বাজে মন্তব্য করি আপনার দেশ ও জাতির কাছে আমরা বেয়াদব পরিচিত হইয়েন না। আসসালামু আলাইকুম।